এটার মাধ্যমে ও ড্রাইভার অ্যাসিস্টিভ ফিচারগুলো কন্ট্রোল করে। কার্বন ফাইবারের পার্টটা সাইডে আছে, পিছনে আছে, সামনে দিতে ভুলে গেছে। ডিরেক্ট ওয়ালে প্লাগ করলে ওখান থেকে চার্জ করতে পারবেন। মানে এনজি ক্লেম করতেছে সিটের মধ্যে ঢুকে গেছে, সানরুফটাও খোলে। শোরুম থেকে বেরোয়েছে 131-এ, এখন 89-এ আছে। আমার কাছে মনে হচ্ছে আমি আরেকটু মোটা হইলে সিটে ভালো মতো ফিট হইতাম। ওনারা উল্টা আসতেছে, কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে আমার ভুল হয়ে গেছে। ঢাকার রাস্তায় চোখ দিয়ে দেখি না, কান দিয়ে দেখি। হুইল স্পিন দিতেছে গাড়ি, চরম রকমের ভাঙা। একটু জোরে যাব, আওয়াজ যদি পেয়ে থাকে। আর গাড়িটার মধ্যে গ্রাউন্ডেড একটা ফিলিং আছে। স্টিয়ারিং ফিডব্যাকটা অসাধারণ, হ্যান্ডলিংটা অসাধারণ, বডি রোল একদম মিনিমাল, ব্রেকের ফিলটা একদম প্রোগ্রেসিভ এবং যতটুকু দরকার এতটুকুই। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়িটা হচ্ছে AMG HS সুপার হাইব্রিড বা PHEV 2025 মডেল। আমি কিছুদিন আগে এই গাড়িটার একটা পোর্ট থেকে রিলিজ করার কিছু ছবি পোস্ট করছিলাম। তো তখন আপনারা বেশিরভাগই বলছেন আপনারা PHEVর ভিডিও চান। তো আল্লাহর রহমতে MG বাংলাদেশ আমাকে ওইটাই দিছে। তো এই কালারটা হচ্ছে পার্ল হোয়াইট, বা আমি বোঝার সুবিধার্থে বলতেছি হোয়াইট। এছাড়া টোটাল 5টা কালার হয়: হোয়াইট, ব্ল্যাক, গ্রে, সিলভার এবং রেড। ইন্টেরিয়ারে 2টা অপশান থাকে, একটা হচ্ছে ব্রাউন, যেটা আছে গাড়িটা, বা লাইট ব্রাউন আমার মতে, আর আরেকটা হচ্ছে ব্ল্যাক। এই গাড়িটা এখনও লঞ্চ করে নাই। এক্স্যাক্ট প্রাইসটা বলতে পারতেছি না, কিন্তু আমাকে যে ধারণা দেওয়া হয়েছে এটার প্রাইসটা 60 লাখের নিচে হবে। আমি রিসেন্টলি SH রেটিং দেওয়া শুরু করছি এবং আমি MG বাংলাদেশকে বলছি আমাকে যে গাড়িটা দিবেন আমি কিন্তু রেটিং দিব। ওনারা আমার সাথে অ্যাগ্রি করছে, বলছে আপনার যা ফিল হবে আপনি তাই বলবেন, কোনো কিছু ফিল্টার করতে হবে না, একদম আপনার যা ফিল হবে তাই। তো এই জন্য MG বাংলাদেশকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। SH রেটিংটা 4টা ক্যাটাগরিতে দিই আমি: এক্সটেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, ড্রাইভিং ইমপ্রেশন এবং প্যাসেঞ্জার রাইড কমফোর্ট। এই 4টা ক্যাটাগরিতে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দিই, আর এটার অ্যাভারেজটা হবে এই গাড়ির SH রেটিং। তো চলুন দেরি না করে শুরু করি। সামনের লুকটা খেয়াল করেন, খুবই সুন্দর। আমাকে এই পার্ল হোয়াইট কালারটা দেওয়ার জন্য ইসমামকে ধন্যবাদ, কারণ এই কালারটাতে যতগুলো অ্যাকসেন্ট আছে বা ডিজাইনটা সবচেয়ে বেশি ফুটে উঠতেছে। সামনের এই উইন্ডশিল্ডের মধ্যে একটা গ্রিনিশ টিন্ট আছে ইউভি প্রোটেকশনের জন্য, আর উপর একটা ক্যামেরা আছে বা রেডার, এটার মাধ্যমে ও ড্রাইভার অ্যাসিস্টিভ ফিচারগুলো কন্ট্রোল করে। আর হুডটা খেয়াল করেন, হুডটা অনেক লম্বা এবং স্লোপ হয়ে নিচে নেমে গেছে, অ্যারোডাইনামিক এফিসিয়েন্সিতে হেল্প করে। হেডলাইটটা ফুল LED, উপরে পোর্শনটুকু হচ্ছে DRL, আর হেডলাইটটা হচ্ছে এখানে এবং হাই বিমটাও এখানে, আর ইন্ডিকেটর লাইটটাও এখানে। একটু খেয়াল করেন এই বাম্পারের ডিজাইনটা অনেক বেশি লেয়ার্ড। ফগ লাইটটা এখানে LED, এটা একটা পিয়ানো ব্ল্যাক বা গ্লসি একটা ফিনিশের মধ্যে, তারপর নিচে আবার আরেকটা পিয়ানো ব্ল্যাক, মানে একটা লেয়ার্ড একটা ডিজাইন, মানে খুবই সুন্দর লাগতেছে। সামনের বাম্পারে পার্কিং সেন্সার একটা, দুইটা, ওই পাশে আরও দুইটা, টোটাল 4টা। আর এই যে গ্রিলটা, এটাও খুব সুন্দর, ব্ল্যাক এবং এখানে সিলভার অ্যাকসেন্ট আছে, মানে যেই কারণে কন্ট্রাস্টটা অনেক ভালো লাগতেছে। টোটাল গ্রিলটার এই পোর্শনটুকু সিল্ড, আবার এখানে ফাঁকা আছে যেন এয়ার ইনটেক হয়, আবার নিচে আরেকটা এয়ার ইনটেকের অপশান আছে। এখানে খেয়াল করেন এই স্কোয়ার যে পোর্শনটুকু, এটাও হচ্ছে সেন্সার। তো এই সেন্সারটা এবং উপরের রেডার, এই দুটো দিয়ে সে লেন কিপিং অ্যাসিস্ট, তারপর রোড সাইন রিকগনিশন থেকে শুরু করে মোটামুটি সব অ্যাসিস্টিভ ফিচারগুলো কন্ট্রোল করে। আর এই গাড়িতে 360 ক্যামেরা আছে। সামনের ক্যামেরাটা হচ্ছে এটা, MGর যে ব্যাজটা এটা উপরে, আর এখানেও পিয়ানো ব্ল্যাকের একটা পোর্শন এবং একটা সিলভার অ্যাকসেন্ট আছে। সাইড থেকে গাড়িটা খেয়াল করেন, খুবই সুন্দর একটা ডিজাইন। মানে এর আগেও আমি বেশ কিছু ভালো গাড়ির বা সুন্দর ডিজাইনের গাড়ির ভিডিও করছি, কিন্তু এটা কেন জানি এই কালার প্লাস ওভারঅল সব কিছু মিলে অনেক ভালো লাগে। এবং আমি আপনাদেরকে একটা কুইজের মতো দিতে পারি, ভালো করে 5টা খেয়াল করেন এবং বলেন এই গাড়িটার সাথে আমাদের দেশে চলে আরেকটা জনপ্রিয় গাড়ি আছে, ওইটার মতো লাগে হঠাৎ করে দেখলে। যদি কেউ গেস করতে পারেন কমেন্ট করে জানাবেন। এই হেডলাইটের পোর্শনটুকু দেখা যায়, বাম্পারের এতটুকু দেখা যায়, এই পিয়ানো ব্ল্যাকটা আছে, এই হুইল আর্চটা পিয়ানো ব্ল্যাক, মানে ফ্যান্টাস্টিক ডিজাইন। রিমসটা খেয়াল করেন, এখানেও ব্ল্যাক এবং সিলভারের একটা কম্বিনেশন। এই গাড়ির ডিজাইনার করছে কি সিম্পল 1-2টা কালার বা কালার প্যালেট দিয়ে পুরা গাড়িটাকে
সুন্দর করে সাজাইছে, খুবই সুন্দর ডিজাইন। অ্যালয়টা হচ্ছে 19 ইঞ্চ, টায়ার সাইজটা হচ্ছে 225, 55 আর 19। সামনে ডিস্ক ব্রেক, পিছনের ডিস্ক ব্রেক, টোটাল 4 ডিস্ক ব্রেক। গাড়ি যে বলছি মানে এত সুন্দর, খেয়াল করেন এখানে আরেকটা অ্যাকসেন্ট আছে, কিন্তু এটা যে শুধু ডিজাইন এলিমেন্ট তা না, এখানে কিন্তু একটা সেন্সার আছে। পিয়ানো ব্ল্যাক সাইড মিরর, দেখতে খুবই ভালো লাগতেছে। এখানে একটা ক্যামেরা আছে, 360 সাইড ক্যামেরা, বিএসএম আছে বা ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম। আর এইখানে আবার খেয়াল করেন কার্বন ফাইবারের মতো একটা ট্রিম এবং আবার গ্লসি ব্ল্যাক। এই যে সাইড স্টেপটা, এটাও দেখতে বেশ সুন্দর। এখন এটা কি মানে শো নাকি কাজে লাগবে সেটা একটু দেখি। না, এটা আমার মতে ফাংশনাল, অ্যাটলিস্ট আমার ওজনে এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। এই উইন্ডোটাও একটা গ্রিন টিন্ট আছে, ইউভি প্রোটেকশন, আর উপরে যে একটা ক্রোমের ফিনিশ আছে, এটা একদম সামনে দেখে নিয়ে একদম পিছন পর্যন্ত আসছে। পিছনের এটা হচ্ছে প্রাইভেসি উইন্ডো, আর মাঝখানে পিয়ানো ব্ল্যাকের আরেকটা পোর্শন আছে বা গ্লসি ব্ল্যাক। উপরে একটা রুফ রেইল আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে 6.8 ইঞ্চ, একটু কম লাগতেছে, কিন্তু বেশি কম লাগতেছে মানে চোখের দেখায় এই সাইড স্টেপের জন্য। এছাড়াও নর্মালি আমি যেখান দিয়ে আসছি বেশ ভাঙা রাস্তা ছিল, তো কোথাও লাগে নাই। এটা কিন্তু ফিউল ট্যাঙ্কের ক্যাপ না, এটা হচ্ছে চার্জিং পোর্ট, এসি চার্জিং সাপোর্টেড। এবং এই গাড়ির সাথে আপনারা যখন কিনবেন আপনাদেরকে একটা 7.4 কিলোওয়াট আওয়ারের একটা চার্জার বাসায় বা অফিসে সেট করে দেওয়া হবে। ওইটা দিয়ে যদি চার্জ দেন তাহলে 3 থেকে 4 ঘন্টার মধ্যে গাড়ি ফুল চার্জ হয়ে যাবে। আর এই গাড়ির ডান পাশে আরেকটা ক্যাপ আছে, ওটা হচ্ছে ফিউল ট্যাঙ্কের ক্যাপ। এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 55 লিটার। পিছন থেকে খেয়াল করেন, মানে ব্রোকেন রেকর্ডের মতো বলবো, তারপরেও বলবো কারণ আমার কাছে এটাই মনে হচ্ছে খুবই সুন্দর, অসাধারণ ডিজাইন। উপর একটা স্পয়লার আছে। এই যে রিয়ার উইন্ডশিল্ডটা, এটাও প্রাইভেসি। আর এই দুই পাশে একটা ব্ল্যাক কালারের একটা পার্ট আছে, দেখতে বেশ ভালো লাগতেছে। বোনলেস ওয়াইপার, এখানে এমজির ব্যাজ। আর এই মাঝখানের এই টোটালটা জুড়ে হচ্ছে আপনার পার্কিং দিলে জ্বলবে। ব্রেক লাইট হচ্ছে এটা, ইন্ডিকেটর লাইট এটা, আর এটা হচ্ছে রিভার্স গিয়ারের লাইট। এইচএস পিএইচইভির ব্যাজটা এখানে। আর নিচে সামনের বাম্পারের মতো 4টা পার্কিং সেন্সার আছে, একটা, দুইটা, ওই পাশে আরও দুইটা। এটা কিন্তু ফগ লাইট, রিয়ার ফগ লাইট। এখানে একটা টো হুক আছে। আর এই মাঝখানে পিয়ানো ব্ল্যাকের একটা পার্ট, এর নিচে কার্বন ফাইবারের একটা ফিনিশ, এর নিচে আবার পিয়ানো ব্ল্যাক। মানে ডিজাইনটা খেয়াল করছেন, লেয়ার একটা ডিজাইন। কার্বন ফাইবারের পার্টটা সাইডে আছে, পিছনে আছে, সামনে দিতে ভুলে গেছে। ট্রাঙ্ক স্পেসটা দেখাই, এটা আপনি এই কি ফব থেকেও খুলতে পারবেন। আবার এখানে বুট কিক অপশন আছে। এটা পাওয়ার টেলগেট। ইনিশিয়ালি যতটুকু স্পেস আছে, কার্গো স্পেস বেশ ভালো। নিচে লিক রিপেয়ার কিট আছে, আর একটা ইমার্জেন্সি চার্জার আছে, যেটা আপনারা ইমার্জেন্সিতে যে কোনোখানে গেলে ডিরেক্ট ওয়ালে প্লাগ করলে ওখান থেকে চার্জ করতে পারবেন। এখানে সম্ভবত 12 থেকে 14 ঘন্টা লাগে ফুল চার্জ হইতে। দুই পাশে দুইটা নেটের মতো পকেট আছে, এবং উপরে একটা কার্গো কভার আছে বা টোনিও কভার, এটাও বেশ কাজের। আর সিটগুলো হচ্ছে 60-40 স্প্লিট, এবং এটা ফোল্ড করা খুবই ইজি। এখান থেকে এই ল্যাচটার মাধ্যমে ইজিলি সিটটা ফোল্ড করে ফেলা যায়। ফ্লোরটা পুরোপুরি ফ্ল্যাট না, কিন্তু এখন কার্গো এরিয়াটা অনেক বড়। ইঞ্জিন বেটা দেখাই। প্রথমে যেটা চোখে পড়ে, সবগুলো কম্পোনেন্ট খুবই অর্গানাইজড ওয়েতে রাখা, তো এটা দেখতে বেশ ভালো লাগতেছে। হুডের নিচে একটা কভার আছে, আন্ডার কভার, যেটার কারণে ইঞ্জিনের হিটটা হুড পর্যন্ত যাবে না, রংটা ভালো থাকবে। হাইড্রোলিক ড্যাম্পার আছে দুই পাশে দুইটা। এই গাড়ির ইঞ্জিনটা হচ্ছে 1.5 লিটার 4 সিলিন্ডার ইঞ্জিন। গিয়ার বক্সটা হচ্ছে হাইব্রিড ট্রান্সমিশন, যেটা এমজি নিজেরা বানায়। এই ইঞ্জিন, হাইব্রিড ট্রান্সমিশন, ব্যাটারি প্যাক, এই সব মিলে কম্বাইন্ড আউটপুট দেয় 295 বিএইচপি এবং 350 নিউটন মিটার্স অফ টর্ক। এটা যেহেতু পিএইচইভি, এটা শুধু ইঞ্জিনে চালানো যায়, শুধু ব্যাটারি বা ইভিতে চালানো যায়, অথবা কম্বাইন্ড চালানো যায়। ব্যাটারিটার ক্যাপাসিটি হচ্ছে 24.7 কিলোওয়াট আওয়ার। শুধু ইভিতে যদি চালান তাহলে এটা রেঞ্জ দিবে 120+ কিলোমিটার ঢাকা বা সিটি এরিয়াতে। আর কম্বাইন্ড রেঞ্জ হচ্ছে 1000 কিলোমিটার প্লাস। এই দুইটা ফিগারই
ক্লেইমড, মানে এমজি ক্লেম করতেছে। আমি টেস্ট করতে পারি নাই, আমি জানি না। কিন্তু আপনারা যদি সবাই মিলে এমজি বাংলাদেশকে ট্যাগ দেন অনেকগুলা, মানে একদম 50টা 100টা ট্যাগ দেন ওনাদেরকে, তাহলে ওনারা যদি চায় হয়তো বা রেঞ্জ টেস্ট করতে দিতেও পারে। এই গাড়ির সাথে এমজি বাংলাদেশ অফার করতেছে 5 ইয়ার্স ওয়ারেন্টি অথবা 1 লাখ কিলোমিটার, যেটা আগে আসে। এছাড়া 6টা ফ্রি সার্ভিস পাবেন। আর এটার যেহেতু ইঞ্জিনটা 1500 সিসি, এটার ইয়ারলি এআইটি হচ্ছে 25,000 টাকা। রিয়ার কেবিন স্পেসটা দেখাই। দরজাটা মোটামুটি ভালোই খোলে এবং হিঞ্জের কোয়ালিটিটা বেশ ভালো একটা বিল্ড কোয়ালিটি ফিল দিচ্ছে। উঠে বসি। উঠে বসার পর সর্বপ্রথম যেটা ফিল হচ্ছে, মানে আমি সিটের মধ্যে ঢুকে গেছি এবং এইটার কিন্তু সিট রিক্লাইন অপশন নাই, ফিক্সড পজিশন। সিটগুলো কিন্তু সফট আছে, কমফোর্টেবল। একটা লাইট ব্রাউন একটা কালার লেদারের, দেখতে সুন্দর। কিন্তু যদি ফিক্সড পজিশনে থাকতো, কিন্তু যদি একটু রিক্লাইন হইতো তাহলে হয়তো আর একটু ভালো লাগতো। এখন দেখতে হবে যখন গাড়িটা চলবে তখন কেমন ফিল হয়। মুনরুফ আছে পুরোটা জুড়ে, পুরোটা কভার খোলে এবং এটার সানরুফটাও খোলে। এই যে ডোর হ্যান্ডেলগুলো, এগুলো দেখতে সুন্দর এবং যে এই রিডিং লাইটটা, এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর, মানে ইউনিক লাগে। ডোরের এই পোর্শনটা খেয়াল করেন, এটা সফট টাচ লেদার। তারপরে এখানে আবার একটা ব্রাউন অ্যাকসেন্ট আছে, একটা স্যাটিন কালারের ডোর হ্যান্ডেল। এখানে আরেকটা হ্যান্ডেল আছে ধরে বসার জন্য, হাত রাখার যে জায়গাটা, এটা লেদারের সফট টাচ। তারপরে এখানে একটা ডায়মন্ড শেপ একটা ডিজাইন আছে, এই পোর্শনটুকু প্লাস্টিক। আবার নিচে একটা স্টোরেজ আছে, এটা যথেষ্ট বড়। তো ওভারঅল গাড়ির কিন্তু ডোরটা দেখতে খুবই সুন্দর। সামনে যথেষ্ট নি রুম, টু রুম এবং হেডরুম। গাড়ির ভিতরে কিন্তু অনেক জায়গা। গাড়িটা বাইরে থেকে দেখতে যেরকম বড়, এটার ভিতরে কিন্তু ওই ফিলটা আছে, অনেক বড় একটা জায়গা। এসি ভেন্ট আছে, নিচে দুইটা ইউএসবি সি পোর্ট আছে চার্জিংয়ের জন্য, আর একটা ট্রান্সমিশন টানেল আছে। ট্রান্সমিশন টানেল নিয়ে যখন আমি প্রত্যেকটা ভিডিওতে কথা বলি, সর্বশেষ একটা ভিডিওতে একজন কমেন্ট করছে যে ট্রান্সমিশন টানেলটা চ্যাসিসের রিজিডিটির জন্য নাকি লাগে। তো এটা আমি শিওর না, আপনারা যদি কেউ জানেন আবার কমেন্ট করে জানাতে পারেন। দুইটা ফাইল হোল্ডার আছে, আর্মরেস্ট আছে, দুইটা কাপ হোল্ডার আছে। আর্মরেস্টটাও লেদারটা সফট। আইসোফিক্স পয়েন্ট আছে চাইল্ড সিট অ্যাটাচ করার জন্য। আমি বেশি লম্বা না, 5'7", কিন্তু আমার মতো 3 জন এখানে আরাম করে বসতে পারবে। শুধুমাত্র এই ট্রান্সমিশন টানেলটার জন্য মাঝখানে যিনি বসবেন ওনার একটু পা দুই দিকে দিয়ে বসতে হতে পারে। এছাড়া গাড়িটা যথেষ্ট ওয়াইড এবং ভিতরের জায়গাটা মানে অনেক ভালো। ড্রাইভার কেবিন স্পেসটা দেখাই। এই দরজাটাও অনেকটুকু খোলে। এটা সুবিধা হচ্ছে গাড়িতে উঠতে নামতে ইজি হয়। তো ড্রাইভার সিটের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে পাওয়ার, 6 ওয়ে লাম্বার সাপোর্ট আছে। প্যাসেঞ্জার সিটের অ্যাডজাস্টমেন্টটাও পাওয়ার, কিন্তু ওটা 4 ওয়ে। উঠে বসি। উঠে বসা কিন্তু অনেক ইজি। একটু স্টার্টটা দেই, খেয়াল করছেন মানে স্টার্ট দেওয়ার পরে যে সিটটা নিজে নিজের সামনে চলে আসলো। এটার কারণ হচ্ছে গাড়িটা আপনি যখন গাড়ি থেকে নামবেন তখন যদি সিটটা একটু পিছনে চলে যায় তখন কিন্তু আপনার নামতে ইজি হবে, আবার সেম উঠতেও ইজি হবে। এরপরে আপনার যেটা সেট করা সেটিং পজিশন, ওইটাতে নিজে নিজে চলে আসবে। এটা খুবই ইউজফুল একটা ফিচার ড্রাইভারের জন্য। আর এই গাড়িতে ড্রাইভার সিটে 2টা মেমোরি সিট পজিশন অপশন আছে। সামনের যেই সিটটা, এইটা অনেক অনেক কমফোর্টেবল, মানে পিছনের তুলনায় মানে আমার কাছে মনে হচ্ছে সামনের সিটটা অনেক কমফোর্টেবল, লেদারটা অনেক সফট এবং কুশনিংটা অনেক ভালো। এটা একটা কারণ হতে পারে এটা রিক্লাইন করা যায়, মানে একটু আরাম লাগতেছে। ওভারঅল সামনের যে ড্রাইভার সিটটা, অবশ্যই প্যাসেঞ্জার সিটও এরকম হবে, খুবই কমফোর্টেবল। ডান পাশের ডোরটা পিছনের মতোই, উপরে সফট টাচ লেদার, একটা ব্ল্যাক স্টিচ আছে, তারপরে একটা ব্রাউন অ্যাকসেন্ট, দেখতে সুন্দর লাগে। লক আনলকের যে বাটনটা, এটা এই জায়গাটাতে। ডোর হ্যান্ডেলটা সেটিন সুন্দর, আর যেখানে হাত রাখবো এটাও হচ্ছে আপনার লেদার, এটাও সফট আরামদায়ক। নিচে আরেকটা বড় স্টোরেজ আছে। এইখানে যে জিনিসটা, এটা হচ্ছে ড্রাইভার অ্যাটেনশনের জন্য।
খালি চোখে দেখা যায় না, কিন্তু ক্যামেরাতে দেখেন এখানে একটা রেড একটা লাইট ব্লিঙ্ক করতেছে, ইনফ্রারেড রে টাইপের কিছু একটা। তো আপনি যদি একটু ঝিমাইতে থাকেন তখনও এটা দিয়ে সেন্স করবে এবং আপনাকে অ্যালার্ট করবে। এটাও একটা ইউজফুল ফিচার। নিচে ডান পাশে গাড়ির যে সাইনটা 2x লেখা, এটা হচ্ছে সামনের হুডটা ওপেন করার জন্য 2বার টান দিতে হবে, তাহলে ওটা ওপেন হবে। এরপরে হেডলাইটের অ্যাডজাস্টমেন্টটা আছে। একদম বাম পাশে ফিউলের সাইন দেওয়া যে বাটনটা, এটা প্রেস করলে এই গাড়িতে কিন্তু 2টা ক্যাপ, বাম পাশেরটা হচ্ছে চার্জিংয়ের জন্য যেটা আগেই দেখাইছি, আর ডান পাশেরটা হচ্ছে অকটেন ঢোকানোর জন্য। তো এটা একবার প্রেস করলে আনলক হয়ে যাবে। এরপর আপনি যেটা প্রেস করবেন ওইটা ওপেন হবে। ড্যাশবোর্ডের উপরের এই পোর্শনটুকু লেদার, সফট টাচ লেদার, এটাও লেদার, লাইট ব্রাউন কালারটা দেখতে সুন্দর। এই পোর্শনটুকু আবার প্লাস্টিক। প্লাস খেয়াল করেন এই যে পোর্শনটুকু পিয়ানো ব্ল্যাক এবং মাঝখানেরটা হচ্ছে ব্ল্যাক একটা রেলের মতো, উপরে নিচে হচ্ছে সিলভার। এই জিনিসগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে। মানে ওভারঅল এই গাড়ি কিন্তু ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অনেক মিনিমাল, মানে আমার পছন্দ হয়েছে। আর মাঝখানে এই যে ডিসপ্লে দেখেন অনেক সুন্দর। এই ড্রাইভার যে পোর্শনটুকু ডিসপ্লে, এটাও 12.3 ইঞ্চ, আর যেটা ইনফোটেনমেন্ট বা মাঝখানে যে ডিসপ্লেটা, এটাও 12.3 ইঞ্চ। এই ডিসপ্লের সবগুলা ফাংশন ইংলিশে, ইজি টু আন্ডারস্ট্যান্ড। অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো আছে। আর ড্রাইভার ডিসপ্লেটা খুবই ভাইব্রেন্ট এবং ব্রাইট। আমরা যখন শোরুম থেকে রওনা দিই তখন এই পিওর ইভি রেঞ্জটা ছিল 131 কিলোমিটার। এরপরে কিন্তু আমরা এটা ফুল টাইম এই পিওর ইভিতেই আসি। তেল ছিল না, গাড়িতে তেল নিচ্ছে, ওই কারণে প্রায় 1 ঘন্টা দেরি হয়েছে। এমজি বাংলাদেশ এই টাইপের কাজগুলো আগেভাগে করে রাখবেন, কারণ অনেক টাইম নষ্ট হয়। প্লাস ডে লাইট, এখন শীতকাল, আলো কমতেছে খুব দ্রুত, মানে অনেক তাড়াহুড়ো লেগে যায়। তো যাই হোক, এখন 89 আছে। তো খেয়াল করেন আমরা শোরুম থেকে বেরোয়েছি 131-এ, এরপরে আমরা প্রায় 1 ঘন্টা জ্যাম ঠেলে তেল নিছি। এরপর এক্সপ্রেস ওয়েতে 300 ফিটে আসছে, আমি তো অনেক ভিতরে আসি, এখন 89-এ আছে। তো মোটামুটি একটা আইডিয়া পাবেন 130 থেকে বা 31 থেকে 89 বা 90। ডান পাশের এই লিভারটা হচ্ছে ওয়াইপারের কন্ট্রোলগুলো, আর এই বাম পাশের লিভারগুলো হেডলাইট এবং ইন্ডিকেটরের কন্ট্রোলগুলো। স্টিয়ারিংটা খুবই সুন্দর, সফট টাচ লেদার, এবং লেদারটা সফট, এবং স্টিয়ারিংয়ের যে গ্রিপটা এটা বেশ ভালো। এটার মধ্যে লেদার তো আছে ব্ল্যাক, এছাড়া একটা সিলভার একটা অ্যাকসেন্ট আছে, আর একটা গ্লসি একটা ব্ল্যাক একটা ফিনিশ আছে, দেখতে ভালো লাগতেছে। বাম পাশের এই কন্ট্রোলগুলো ভয়েস কমান্ড থেকে শুরু করে অ্যাসিস্টিভ ফিচারগুলো আছে। আর এই ডান পাশে ফোনের কন্ট্রোলগুলো এবং ভলিউমের কন্ট্রোলগুলো আছে। আর এই গাড়ির সামনের 2টা সিটেই সিট হিটার অপশনটা আছে। এখানে একটা অদ্ভুত ফিচার বলতে পারেন, সেটা হচ্ছে হেডলাইটের কন্ট্রোলগুলো এখানে, কিন্তু ফগ লাইটের অন অফটা হচ্ছে আবার ভিতরে। উপরের এই মাঝখানে হরাইজন্টাল পোর্শনটুকুতে সামনের পিছনে 2টো উইন্ডশিল্ডের ডিফ্রস্টার, মাঝখানে হ্যাজার্ডের সুইচ, আর এসি অন অফের বাটনটা এখানে। কিন্তু আপনি যা কন্ট্রোল করবেন টেম্পারেচার বা যে কোনো কিছু, এগুলা এই ডিসপ্লে থেকে করতে হবে। এখানে 2টা USB-C পোর্ট আছে, বাম পাশে যেটা মোবাইল এবং ট্যাবলেটের সাইন দেওয়া। এখানে আপনারা চাইলে ওয়ারড অ্যাপেল কারপ্লে বা অ্যান্ড্রয়েড অটো ইউজ করতে পারবেন। প্লাস এখানে ওয়্যারলেস অপশন তো আছেই। মাঝখানে হচ্ছে 12 ভোল্টের একটা পাওয়ার আউটলেট, আর ডান পাশে একটা USB-C চার্জের জন্য। পিছনে 2টা কাপ হোল্ডার আছে। দুই পাশে এই যে ব্রাউন, লাইট ব্রাউন কালারের যে লেদারটা, এটাও সফট। ড্রাইভার যখন চালাবে তখন খেয়াল করেন পা কিন্তু যদি এভাবে থাকে আর এই জায়গাটা যদি সফট হয়, তখন কিন্তু এটা লং ড্রাইভে আরামদায়ক হওয়ার কথা। মাঝখানে হচ্ছে পিয়ানো ব্ল্যাকের যেই পোর্শনটা দেখতে সুন্দর, কিন্তু পিয়ানো ব্ল্যাকের একটা প্রবলেম হচ্ছে যদি আমাদের ড্রাইভাররা গামছা দিয়ে বেশি ঘষা মাজা করে তখন স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্স থাকে। এখন তো এটা নতুন গাড়ি, তো এই টাইপের ম্যাটেরিয়াল গাড়িতে থাকলে একটু যত্ন করে মুছতে হবে। গিয়ার শিফটারটা খুবই সুন্দর, ইউনিক, উপরটুকু লেদার, এখানেও লেদার, এইটা অনেক সুন্দর। হিল ডিসেন্ট কন্ট্রোল আছে। আর এই লেখা যেটা, এটা নর্মালি তেলের গাড়ি, আমাদের জাতীয় গাড়ি অ্যালন প্রিমিওতে ইন্টেলিজেন্ট স্টার্ট অন অফটা কন্ট্রোল করে, কিন্তু এখানে এটা হচ্ছে অটো হোল্ড বা ব্রেক হোল্ড বলতে পারেন। এটাও কিন্তু খুবই ইউজফুল ফিচার। আর বাম পাশে পি লেখা, এটা হচ্ছে ইলেকট্রিক পার্কিং ব্রেক। পিছনে হচ্ছে ওয়্যারলেস চার্জার, এবং যেই ম্যাটেরিয়ালটা এটা খুবই স্টিকি। ফোন রাখলে ফোনটা জায়গা মতো থাকবে, তখন এফিশিয়েন্টলি ওয়্যারলেস চার্জটা করতে পারবেন। এই সেন্টার যে স্টোরেজটা, এই উপরের পোর্শনটুকু লেদার, সফট, খুবই আরামদায়ক। এবং এই যে এটার যে হিঞ্জটা, এটা কিন্তু খুবই মানে প্রিমিয়াম লাগতেছে, বেশ ভারী এবং খুবই সলিড একটা ফিল আছে। ভিতরের স্টোরেজটা ছোট। উপরে এখানে রুম লাইটের সুইচগুলো এবং এই যে মুনরুফের
ইনার কভারটা এবং সানরুফের খোলার এই কন্ট্রোলগুলো এই জায়গায়। ওভারঅল সামনের ড্রাইভার কেবিনটা আমার কাছে খুবই ভালো লাগছে। সিম্পল ডিজাইন, মিনিমালিস্টিক এবং খুবই ড্রাইভার ফ্রেন্ডলি। এখন দেখতে হবে এটা চালাইতে কেমন লাগে। প্যাসেঞ্জার ইমপ্রেশন, প্রথমেই বেশ কিছু ভাঙা আছে, এখান দিয়ে যাচ্ছে, তো বেশ আরামদায়ক। পিছনের সিটের আমি যেই কমপ্লেনটা, অ্যাটলিস্ট আমার ব্যাক অনুযায়ী, যেহেতু আমি সিভিয়ার ব্যাক পেইনের পেশেন্ট, যে একদম আপরাইট অবস্থায় বসে আছে এরকম একটা ফিল, কিন্তু সিটটা সফট এবং সাসপেনশনের ফিডব্যাকটা অলমোস্ট পারফেক্ট। তো সেই হিসেবে কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না। এবং উঁচু গাড়িগুলো নর্মালি একটু বাম্পি হয় বা একটু লাফানোর টেন্ডেন্সি থাকে, ওইটাও কিন্তু এটার মধ্যে নাই। এছাড়া এই যে মুনরুফ, সানরুফ তো আছেই, মুনরুফের কারণে উপর থেকে পুরোটা খোলা, এবং আমি কিন্তু ড্রাইভারকে বলছি মানে যথেষ্ট জোরে যাওয়ার জন্য, একদমই খারাপ লাগতেছে না। আর এই যে আর্মরেস্টটা সফট, প্লাস গাড়িটা কিন্তু অনেক চওড়া এবং হেডরুম অনেক। তারপরে আমার যেই চারপাশে আমি দেখতেছি ভিজিবিলিটি অসাধারণ। গাড়িতে যত বেশি লাইট ঢুকবে, যত বেশি খোলামেলা লাগবে, তত কিন্তু প্যাসেঞ্জার কম স্ট্রেসফুল থাকবে। এবং এই যে এই পাশে যে হ্যান্ডরেস্টটা, এটাও আরামদায়ক। আমার কাছে মনে হচ্ছে আমি আরেকটু মোটা হইলে সিটে ভালো মতো ফিট হইতাম। এখন মনে হচ্ছে যে সিটে আরও ডানে বামে জায়গা রয়ে গেছে। তো আমার মতো 3 জনের জন্য এই গাড়িতে করে লং ড্রাইভে যাওয়া ইনশাল্লাহ কোনো ব্যাপার হবে না। ড্রাইভিং ইমপ্রেশন, চারটা ডোরই অটোলক হয়ে গেল। পিছনের সিটে যদি কেউ বসে এবং সে যদি সিট বেল্ট না লাগায়, তখনও কিন্তু এখানে ওয়ার্নিং দেয়, এটাও ভালো একটা সেফটি ফিচার। একদম ইনিশিয়ালি, এটা আমি আগেও বলছি, ড্রাইভার সিটটা খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। লেদারটা সফট এবং আমার যে সাইজ, এই অনুযায়ী আমাকে মানে খুবই সাপোর্টিভ একটা অবস্থায় আমি আছি। খেয়াল করেন, আমি যখন এক্সেলেটার ছেড়ে দিচ্ছি, এই যে বাম পাশে যেটা পাওয়ার লেখা, এখানে মাইনাসে চলে যাচ্ছে, তার মানে ও ব্যাটারিটা চার্জ করতেছে। তো এইটা সাইমালটেনিয়াস একটা প্রসেস, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, আপনারা জাস্ট চালাবেন। স্টিয়ারিংটা কিন্তু মানে বেশ আরামদায়ক ধরে, এবং এই অল্প একটু চালাচ্ছি কিন্তু রেসপন্সিভ মনে হচ্ছে। গরু, সাসপেনশনটা কমফোর্টেবল। গাড়ি হালকা স্লাইড করতে চায় কিন্তু কন্ট্রোলে থাকে, মানে চ্যাসিসটা খুবই রিজিড এবং ভালো একটা ফিল দিতেছে। ওই যে দেখেন, ওনারা উল্টা আসতেছে, কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে আমার ভুল হয়ে গেছে, তা আমি একটু পিছনে যাই, থাক, নতুন গাড়ি দেখা গেছে লাগাই দিয়ে চলে যাচ্ছে। পিছনে যাওয়ার সময় আমি খেয়াল করতেছি গাড়ি একটা আর্টিফিশিয়াল সাউন্ড করতেছে, এটার জন্য পেডেস্ট্রিয়ানদের জন্য অ্যালার্ট হিসেবে কাজ করে, সেজন্য এটাও একটা সেফটি ফিচার। তো যাই হোক, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করে এখন আবার রওনা দিলাম। হালকা একটু অ্যাক্সিলারেটর দিয়ে দেখি। একটা প্লেন টেক অফ করতেছে, এরকম একটা ফিলিং, ফ্যান্টাস্টিক। আসলে পাওয়ার ফিগারটা যে বিএইচপি 295 এবং টর্কটা যে 350, এটা ফিল করা যায়, খুবই ভালো একটা ফিল হয়েছে। আর একটু চালাচ্ছি, না, স্টিয়ারিং রেসপন্সটা অনেক ভালো, এবং গাড়িটার মধ্যে টাইট একটা ফিলিং আছে, মানে লুজ না। আমি কর্নার একটু জোরে যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। প্লাস কনফিডেন্স লেভেলটা একটু হাই থাকবে যখন আপনার হ্যান্ডলিংটা এরকম হবে। গাড়ির কিন্তু থ্রটল রেসপন্সটা খুবই ভালো। এখন এটা কি ইঞ্জিন দিয়ে হচ্ছে নাকি ইভি দিয়ে হচ্ছে বা ব্যাটারি, সেটা আসলে আমার চিন্তা করারও দরকার নেই। আমি এক্সেলারেটর দিলে গাড়ি সামনে যাবে এবং রেসপন্স করবে, এটা আমার দরকার। হর্নটাও ভালো, বেশ লাউড। আমরা তো আসলে ঢাকার রাস্তায় চোখ দিয়ে দেখি না, কান দিয়ে দেখি। এটা কেন বলছি, কারণ
মিররে দেখতেছে একটা গাড়ি আসতেছে বা কোনো একটা অবস্টাকেল আছে, দেখবেন যে ওরা সাইড দিবে না বা সরবে না যতক্ষণ না আপনি হর্ন দিবেন। সেই হিসেবে বলছি আর কি, আমরা কান দিয়ে দেখি। রেসপন্সটা খেয়াল করেন। হুইল স্পিন দিতেছে, গাড়ি হুইল স্পিন দিতেছে। আমি তো সব সেন্সর বন্ধ করে রাখছি, গাড়ি হুইল স্পিন দিতেছে। ফ্যান্টাস্টিক। সাসপেনশন টেস্ট শুরু, কিচ্ছু ফেল হয় নাই, পারফেক্ট। সামনে আরও অনেক ভাঙা আছে। গাড়িটা সাইড থেকে বলছিলাম যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 6.8, কিন্তু আমি এর আগেও যখন আসছি তেমন ফিল হয় নাই। এই যে যেই গর্তটা মাত্র পার হইলাম, ভয়ঙ্কর গর্ত। আর এই জায়গাটা মানে ম্যাসিভ বড় বড় গর্ত। কিন্তু এই যে দেখেন 19 ইঞ্চ রিম টায়ার সহ কিচ্ছু ফিল হচ্ছে না। সাসপেনশনের ফিলটা এমন যে এইটা লুজ না, যে কারণে হ্যান্ডলিংয়ে বা কর্নারিংয়ে সুবিধা হচ্ছে বা কনফিডেন্স পাচ্ছি, কিন্তু আবার টাইটও না যে শক অ্যাবজর্ব না করে সরাসরি গাড়ির ভিতরে দিয়ে দিচ্ছে। মানে বেশ ভালো লাগতেছে। মানে আমি একটু পরে বলবো এটা ড্রাইভার্স কার কিনা, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে আসলে ওই রকমই ফিল হচ্ছে। খেয়াল করছেন এই টাইপের যে জায়গাগুলো, এখানে কিন্তু দেখা গেছে গাড়ি দুলার পরে আরও 2-3টা বাউন্স করে, কিন্তু এখানে একবারে গাড়ি সেটেল হয়ে গেছে। এটাও বেশ ভালো। এই জায়গাটা হচ্ছে একদম লাস্ট, চরম রকমের ভাঙা। একটু জোরে যাব। আওয়াজ যদি পেয়ে থাকেন, রাস্তার যে পাথরের টুকরাগুলা এগুলো এসে গাড়িতে লাগতেছে, কিন্তু এই যে আমি গেলাম, কেউ যদি গাড়িতে ঘুমে থাকে ও টেরই পাবে না যে কী হয়েছে। ওভারঅল সাসপেনশন আমার কাছে ফ্যান্টাস্টিক লাগছে, অ্যাটলিস্ট ড্রাইভার সাইড থেকে। রোড নয়েজ যেটা টায়ার থেকে আসে বা বাইরের যেই সাউন্ডটা আসে, ওইটা হালকা আসতেছে। মানে ইন্টেরিয়রের যে সাউন্ড ইনসুলেশনটা এটা ভালো, কিন্তু একদম কোয়াইট না। আর ভিজিবিলিটি অসাধারণ। মানে আমি তো আজকে এই প্রথম গাড়িটা চালাচ্ছি, কিন্তু ওভারঅল কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে আমার কোনো কিছুতে মাপ বুঝতে সমস্যা হচ্ছে। তো ভিজিবিলিটি এই গাড়িটা আমার জন্য পারফেক্ট আছে। আমি একটা কথা বলে রাখি, এই গাড়িটা যদি কেউ চালান, তো আপনি যখনই এক্সেলেটারটা ছাড়বেন তখন কিন্তু গাড়িটা ব্রেক করতে চাইবে। এটা নর্মাল। এটার কারণে আপনার যে ব্যাটারি প্যাকটা ওইটা চার্জ হবে। একটা স্লোপে উঠতেছে, এক্সেলেটার দিব। আমি আমি আবারও বলি, আপনারা যদি কেউ এমজি গাড়িটা চালান বা টেস্ট ড্রাইভের সুযোগ পান, আমার কথাটা মিলাই দেখেন। গাড়িটার রেসপন্স ইনস্ট্যান্ট, এবং একটা সাউন্ড করে, ওই সাউন্ডটাও একদম প্লেনের মতোই লাগতেছে। অসাধারণ। আর গাড়িটার মধ্যে গ্রাউন্ডেড একটা ফিলিং আছে, মানে গাড়িটা ভাসে না। সাসপেনশনের যে ভাঙা জায়গাটা ছিল ওইখানে আবার একদম ভেসে চলে গেছে, মানে যেখানে যেটা দরকার। মানে আমার খুবই ভালো লাগতেছে গাড়িটা চালায়, এবং ফুল কনফিডেন্স পাচ্ছি। কোনো বডি রোল নাই, বা থাকলেও ধরেন 1% বা তারও কম। মানে এটা কোনো ব্যাপারই না। এই যে এখন আরেকটা কার্ভ আছে বাম দিকে, এটা যাব, সেকেন্ড লেনে আছে, এটাতেই থাকবো। ফ্যান্টাস্টিক। এখন একটু ব্রেকটা দেখা দরকার। না, ব্রেকের ফিলটা কিন্তু আসলে ঠিক আছে। আর আরেকবার দেখি। না, ব্রেকের ফিলটাও যথেষ্ট ভালো, একটা প্রোগ্রেসিভ ফিল আছে। আপনি প্যাডেল যতটুকু প্রেস করতেছেন ওই অনুযায়ী ব্রেক হচ্ছে। মানে হঠাৎ করে ব্রেক হয়ে যাচ্ছে, বা হার্ড ব্রেক হচ্ছে, বা একটু পরে ব্রেক হচ্ছে, এরকম কোনো ফিল নেই। এক্স্যাক্টলি প্রোগ্রেসিভ একটা ফিল আছে। ইন্ডিকেটার সাউন্ডটা কিন্তু সুন্দর। গাড়ির সাইজ অনুযায়ী টার্নিং রেডিয়াসটা ফ্যান্টাস্টিক, স্টিয়ারিং ফিডব্যাকটা অসাধারণ, হ্যান্ডলিংটা অসাধারণ, বডি রোল একদম মিনিমাল, ব্রেকের ফিলটা একদম প্রোগ্রেসিভ, এবং যতটুকু দরকার এতটুকুই। সবশেষে বলতে চাই, এই গাড়িটা কাদের জন্য? যারা গাড়ি চালাতে পছন্দ করেন, এটা 100% তাদের জন্য। অসাধারণ হ্যান্ডলিং, সাসপেনশন, অ্যাক্সেলারেশন, ব্রেকিং, এটা কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে এই ক্যাটাগরির গাড়ির জন্য।
এছাড়া গাড়ির ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে। সিটি ইউজ, হাইওয়ে ইউজ দুইটাতেই আমার মনে হয় এটা নিয়ে কোনো সমস্যা হবে না, যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও ভালো। এক্সটেরিয়ার ডিজাইনে 8.5, ইন্টেরিয়ার ফিট অ্যান্ড ফিনিশে 8, ড্রাইভিং ইমপ্রেশনে 8.5, প্যাসেঞ্জার রাইড কমফোর্টে 8। দেখেন আমি প্যাসেঞ্জার রাইড কমফোর্টে 8 দিচ্ছি, কারণ সিটে যখন আমি বসি তখন একটু অন্যরকম লাগে, মানে একদম আপরাইট অবস্থায় থাকি, কিন্তু যখন গাড়িটা চলা শুরু করে তখন কিন্তু আর খারাপ লাগে না, তাই 8। ওভারঅল এসএইচ রেটিংটা আসতেছে 8.25। এটা আমার পার্সপেক্টিভ, এটা আপনার সাথে মিলতে পারে নাও মিলতে পারে। এমজি গাড়িটা আমি সাজেস্ট করব শোরুমে যে একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখেন, চালাইতে অসাধারণ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।